বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ। আজকের এই প্রেক্ষাপট এমনই একটা প্রেক্ষাপটে রাজনীতির পরিস্থিতি অত্যন্ত ভয়ানক পরিস্থিতিতে রাজনীতির প্রেক্ষাপট চলতেছে। বিশেষ করে বাংলাদেশ বিশ্ব খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুরের রওজা পাক এই বাংলাদেশ থেকে সারা পৃথিবীতে সত্য ইসলামের পতাকা উড়বে। আজকের যে প্রেক্ষাপট, যে ইসলামকে বিভক্ত করেছে তেঁতুল হুজুররা, এই তেঁতুল হুজুররা বাইতুল মোকাররম মসজিদের ভিতরে মারামারি, জোতা দিয়ে ঢিলাঢিলি, বিভিন্ন ধরনের অস্থির পরিবেশ সৃষ্টি করছে। তারা অন্য একটা অঙ্গিকে এই শয়তানের দলের ভিতরে ঢুইকা তারা মাজার ভাঙ্গার জন্য পরিকল্পনা তৈরি করছে। বিশেষ করে আরেকটা শয়তান আছে বাংলাদেশে, ওই শয়তানের নামটা আমি বলবো না। ওর গলাটা এত ভয়ঙ্কর গলা, আওয়ামী লীগ সরকার ধরে নিয়ে শয়তানের গলার ভিতরে সারাশি দিয়ে চিপ দেওয়ার পরেও গুপছি দিয়ে শয়তান পালিয়েছিল। এখন সেই শয়তান, এই সরকার পালিয়ে যাওয়ার পর শয়তানের গলায় শক্তি আরও বাড়ছে। কিন্তু এই শয়তানরা মাজার ভাঙ্গা ভাঙ্গা ঘুরাঘুরা করছে। বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতিতে ছোট ছোট মাজার এগুলা ভাঙতেছে এবং বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের দিকেও তারা চোখ দিয়ে তাকিয়েছিল। কিন্তু প্রিয় দেশবাসী, আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাচ্ছি যে বিশ্ব জাকের মঞ্জিলের দিকে চোখ দিতে দেওয়ার চিন্তা এই তেঁতুল মোল্লারা করেছিল। কিন্তু বিশ্ব জাকের মঞ্জিল মক্কা মদিনার পরে পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়স্থল, 50,000 একর সম্পত্তির মধ্যে এই দরবার শরীফ। এই দরবার শরীফ শুধু বাংলাদেশেই মুরিদ না, বিশ্ব জাকের মঞ্জিলে পুরো শরীফে মানুষ আসে। দরবার শরীফ ভাঙ্গা নিয়ে যে পায়তারা তোমরা করছো, বিশ্ব জাকের মঞ্জিলের দিকে যদি চোখ দাও, 10 লক্ষ লোক বিশ্ব জাকের মঞ্জিলে কাফেলার মাধ্যমে লাঠি নিয়ে দাঁড়ায় আছে। তোমাদের হাতের কবজি ভাঙ্গা গুড়া করা হবে। আর জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান কোনোদিনও কাউকে হামলা মামলা, কর্মী দিয়ে মারা পিটানো বিভিন্ন কিছু, সেগুলা তিনি কোনোদিনও প্রয়োগ করে নাই। তিনি খোদাই শক্তিতে পরিচালিত। যারাই শয়তানি করতে আসবে তারা ওই কোপানলে পড়া, আল্লাহর কোপানলে পড়ে তারা ধ্বংস হয়ে মেচাকার হয়ে যাবে, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আর এই যে ইসলামিক ঐক্য ফ্রন্ট খুলেছে, বিভিন্ন ধরনের দরবার শরীফের যত পীর আউলিয়া গাউস কুতুব, তাদেরকে তিনি আহ্বান করলো, কেউ কিন্তু আপনারা আসলেন না। এবং এই যে তেঁতুল হুজুররা যেগুলো অজু নাই, গোসল নাই, লম্বা পাঞ্জাবি পরা বা জাতীয় মসজিদের ভিতরে জুতা দিয়া বালিশ দিয়া ঢিলাইয়া কাণ্ডব চালাচ্ছে, তোমাদের জন্য সেনাবাহিনীর গরম পানি রেডি আছে সামনে। সেনাবাহিনীর এই শক্তি, সেনাবাহিনী আমাদের দেশের পবিত্র শক্তি, সারা বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল আমাদের দেশের সেনাবাহিনী। যখন তোমাদেরকে ধরবে তখন তোমরা আর পালানোর কোনো জায়গা পাবে না। কারণ জাকের পার্টির কোনো নেতৃবৃন্দ কোনোদিনও তোমাদের গায়ে আঘাত করবে না। আঘাত আসমানি জগৎ থেকে তোমাদের উপরে আঘাত আসবে, আসমানি জগৎ থেকে আঘাত আসবে। আর জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দেদি, তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষিত। একবার তোমরা সেই দিকেও তাকানো উচিত যে কোন ইসলামের উপরে তোমরা পড়া করলা, কোন ইকোনমিক্সের উপরে ডক্টরেট করলা। যে ইকোনমিক্সের উপরে, যে অর্থনীতির উপরে তিনি ডক্টরেট করেছে, সেইটা আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সাহেব, তিনারও জানা উচিত যে ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দেদি কিসের উপরে ডক্টরেট করছে এবং কতটুকু বয়সে তিনি ডক্টরেট করছে। আজকে আমরা এই যে রাজনীতি, বিভিন্ন ধরনের জামাত, জাতীয় পার্টি অস্থির পরিবেশ সৃষ্টি করছে, অমানবিক পরিবেশ সৃষ্টি করছে, দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, সমস্ত কিছু তারা এরকম করতেছে। কিন্তু ইসলামিক ঐক্য ফ্রন্টে কে আসবে কে আসবে না, তাদের ভিতরে কোনো চিন্তা চেতনা এখনো ঢুকে নাই। এমন একটা ভয়াবহ দিন আসতেছে সামনে, সেই দিনে বিশ্ব জাকের মঞ্জিল ছাড়া আর আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই। মাজার ভাঙ্গা ঘুরা করবা, সেই মাজার ভাঙ্গা ঘুরা করতে পারবা না। এমন একটা দিন আসতেছে যে তোমাদেরকে অসুর খাবে, খায় তোমাদেরকেও ঘুরা করবে।